হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ফিফা বিশ্বকাপ সম্বন্ধে। অলরেডি ফিফা বিশ্বকাপ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে দেখো মূল তথ্য যে আয়োজক দেশ, সেই দেশগুলোর নাম রয়েছে, অবশ্যই জেনে রাখতে হবে। তিনটি দেশ যৌথভাবে এই ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল: মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এটা তোমরা মনে রাখবে। দ্বিতীয়ত মনে রাখতে হবে সময় কত দিনের মধ্যে এই খেলা সম্পন্ন হয়েছে। তো শুরু হয়েছিল 11ই জুন 2026 এবং 19শে জুলাই 2026। মোট মনে রাখবে 39 দিন এই খেলাটি চলেছিল, এটা মনে রাখবে। দ্বিতীয়ত তোমাদেরকে মনে রাখতে হবে যে অংশগ্রহণকারী দল, কতগুলো দল অংশগ্রহণ করেছিল। 48টি দল এবছর অংশগ্রহণ করেছিল। প্রথমবারের মতো 32টি দলের পরিবর্তে আগে যেমন 32টি দল অংশগ্রহণ করত, এবারে 48টি দল অংশ নিয়েছিল, এটাও মনে রাখতে হবে তোমাদেরকে। এছাড়াও মনে রাখবে মোট ম্যাচের সংখ্যা 104টি ম্যাচ হয়েছে। আগে যেমন 64টি ম্যাচ ছিল, এখন 108টি ম্যাচ হয়েছে, কারণ আগের তুলনায় এখন দলের পরিবর্তন হয়েছে, বেশি দল অংশ নিয়েছে, এটাও মনে রাখতে হবে। এবং ভেন্যুর কথা যদি বলা হয়, কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, 3টি দেশের মধ্যে 16টি শহরে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই 16টি যদি বলা হয় কোন কোন, মনে রাখবে 16টির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 11টি শহর, মেক্সিকোর 3টি শহর এবং কানাডার 2টি শহরে এই খেলাটি অংশ নিয়েছিল। ওকে, এগুলো মনে রাখবে। এছাড়াও তোমাদেরকে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ 2 ম্যাচ ও স্টেডিয়াম। ওকে, প্রথমত উদ্বোধনের কথা যদি বলা হয়, উদ্বোধন হয়েছে 11 জুন 2026। স্টেডিয়ামের কথা যদি বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ এটি মেক্সিকো সিটিতে হয়েছিল। স্টেডিয়ামের হচ্ছে ওস্তাদিও অ্যাজকেটা স্টেডিয়াম। দ্বিতীয়ত তোমাদেরকে মনে রাখতে হবে ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কোথায়, মনে রাখবে স্টেডিয়ামটির নাম হচ্ছে মেট লাইফ স্টেডিয়াম। ওকে, এটি ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, নিউ ইয়র্কে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা মনে রাখলেই যথেষ্ট। এবং 48টি দলের মধ্যে 12টি গ্রুপ ছিল, 12টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি গ্রুপে 4টি করে দল ছিল, এটা তোমরা মনে রাখবে। ওকে, এছাড়াও নকআউট পর্বের কথা যদি বলা হয়, মনে রাখবে প্রতিটি গ্রুপে শীর্ষে 2টি অর্থাৎ 12×24টি এবং সেরা 8টি এবং তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে মোট 32টি দল নকআউট পর্বে প্রবেশ করেছিল। এরপর তোমাদেরকে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ যেটা, এরপর রাউন্ড অফে 16 এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলা হয়। ওকে, এগুলো মনে রাখবে। এছাড়াও মনে রাখবে আয়োজক শহরগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের 11টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। 11টি শহর তোমরা দেখতে পাচ্ছ: নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলস, ওকে, ডালাস, মিয়ামি, ওকে, আটলান্টা, সিয়াটল, সান ফ্রান্সিসকো শহরে হয়েছিল, হিস্টন শহরে হয়েছিল, কানসাস সিটিতে হয়েছিল। তো এরকম মনে রাখবে আমেরিকার 11টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। মেক্সিকোর 3টি শহরে হয়েছিল ফিফা বিশ্বকাপ: মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্টেলি। ওকে, এছাড়াও মনে রাখবে কানাডার 2টি শহরে, ভ্যাঙ্কুভার এবং টরন্টো। এই 2টি পয়েন্ট মনে রাখবে তোমরা। এরপর আমরা দেখে নেব কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, পুরুষ ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপা কে জিতেছে? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন। যারা যারা অপশান বি করেছো সঠিক। মনে রাখবে ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 2026-এ ফিফা বিশ্বকাপ কোন 3টি দেশ যৌথভাবে আয়োজন করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আমেরিকা, কানাডা, মেক্সিকো। মনে রাখবে ইতিহাসে প্রথমবারের মতো 3টি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করেছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 2026 সালের ফিফা বিশ্বকাপে কততম আসর অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 23তম আসর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই টুর্নামেন্ট প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এর গোল্ডেন বয় কে জিতেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রদ্রিগো হার্নান্দেজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট কে পেয়েছেন? গোল্ডেন বুটের কথা যদি বলা হয় কিলিয়ান এমবাপে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে ফ্রান্সের এই স্ট্রাইকার টুর্নামেন্টে সর্বাধিক 10টি গোল করেছে। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি? অফিসিয়াল যে ম্যাচ সে বলের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ট্রায়ান্ডা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বলটি এডিডাস দ্বারা ডিজাইন করা হয়েছে এবং অফিসিয়াল ম্যাচের বলের নাম ট্রায়ান্ডা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল ম্যাসকট কি? ওকে, অফিসিয়াল ম্যাসকটের কথা যদি বলা হয় মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাপল, জায়ু এবং ক্লাচ। 3টি ম্যাসকট যথাক্রমে কানাডা, মেক্সিকো এবং আমেরিকার প্রতিনিধিত্ব করেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ পুরস্কার কে জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উনাই সিমন। উনাই সিমন স্পেনের গোলরক্ষক। উনাই সিমন সেরা গোলরক্ষকের এই পুরস্কার জিতেছে। অপশন বি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় স্থানের জন্য হাওয়া ম্যাচ কোন দল ব্রোঞ্জ পদক জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ইংল্যান্ড জিতেছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মায়ামিতে এই অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় কে হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিলিয়ান এমবাপে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 22টি গোল করে লিওন মেসি অর্থাৎ লিওন মেসি 21টি এবং তিনি 16টি গোল করেছেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিওন মেসির কথা যদি বলা হয় তিনি 21টি এবং কিলিয়ান এমবাপের কথা যদি বলা হয় তিনি 16টি, অর্থাৎ লিওন মেসিকে ছাড়িয়ে তিনি সবচেয়ে বেশি গোল করেছেন। এটা তোমরা মনে রাখবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ বিজয়ী দলকে কত প্রাইজ মানি দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কত প্রাইজ মানি দেওয়া হয়েছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42 মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের সেরা যুব খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি পাও কুবারসি। মনে রাখবে স্পেনের এই তরুণ খেলোয়াড় সেরা ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোন দেশের ফুটবল দল 2026 সালে ফিফা প্লেয়ার প্লে ট্রফি জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাঠের সেরা শৃঙ্খলার জন্য নেদারল্যান্ডকে এই ট্রফি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, স্পেন 2010 সালে কাকে হারিয়ে তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল? স্পেনের কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নেদারল্যান্ডকে হারিয়ে। নেদারল্যান্ডের কথা যদি বলা হয় 2010 সালে পর 2026 সালে স্পেন তাদের দ্বিতীয় শিরোপা জিতেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কার অধিনায়ত্বে স্পেন 2026-এর ফিফা বিশ্বকাপ জিতেছে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
এই প্রশ্নের? রদ্রিগো হার্নান্দেজ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রদ্রিগো এই আসরের গোল্ডেন বল পুরস্কারও জিতেছে, অপশন এ সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইনালে স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফেরান তোরেজ। তিনি এই জয়সূচক গোলটি করেছিলেন এবং তিনি অতিরিক্ত সময়ে 106তম মিনিটে গোলটি করেছেন। ওকে, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপে কয়টি দেশ প্রথমবারের মতো অংশ নিয়েছে? প্রথমবারের মতো কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে 4টি দেশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেশগুলোর কথা যদি বলা হয় কেপ ভার্দে, কুরাকাও, তোমরা মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি কেপ ভার্দে, নেক্সট দেশটি হচ্ছে কুরাকাও। ওকে, কুরাকাও দেশ, জর্ডান দেশ এবং উজবেকিস্তান, এই 4টি দেশ অংশ নিয়েছে প্রথমবারের মতো। 18 নম্বর প্রশ্ন দেখো, 2030 সালের 24তম ফিফা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত করবে? কোন দেশ আয়োজিত করবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্পেন, পর্তুগাল এবং মরক্কো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হবে বিশ্বকাপের 24তম আসর, এই 3টি দেশ আয়োজন করবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সৌদি আরব কত সালে 25তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2034 সালে সৌদি আরব 25তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, 2026 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো মোট কতগুলি দল অংশ নিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 48টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দলের সংখ্যা 32 থেকে বেড়ে 48 করা হয়েছে 2026-এ। অপশন সি সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 2026-এ ফিফা বিশ্বকাপ কবে থেকে কবে পর্যন্ত আয়োজিত হয়েছে? আমরা প্রথমে বলেছিলাম 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং মনে রাখবে এটি কতদিন চলেছিল? 39 দিন পর্যন্ত চলেছিল। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বিশ্বকাপ হচ্ছে এটি। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন দেশ পুরুষ ফিফা বিশ্বকাপ 3বার আয়োজন করার প্রথম দেশ হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মেক্সিকো। এর আগে মেক্সিকো 1970 সাল এবং 1986 সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, 6টি ফিফা বিশ্বকাপ খেলা বিশ্বের প্রথম ফুটবলার কে হয়েছেন? 6টি ফিফা বিশ্বকাপ খেলা বিশ্বের প্রথম ফুটবলারের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে লিওনেল মেসি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা যদি বলা হয় দ্বিতীয় খেলোয়াড় হিসাবে এই রেকর্ড ছুঁয়েছেন। রোনাল্ডো হচ্ছে দ্বিতীয় খেলোয়াড়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন দেশ সবচেয়ে বেশিবার ফিফা বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ব্রাজিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রাজিল সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক 5 বার এই বিশ্বকাপ জিতেছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি প্রায় কত রাখা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? প্রাইজ মানি 2026-এর কথা যদি বলা হয় কত রাখা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 871 মিলিয়ন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, আয়োজক দেশ ছাড়া এশিয়া থেকে 2026 বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রথম দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আয়োজক দেশ ছাড়া এশিয়া থেকে 2026 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দেশ হচ্ছে জাপান। জাপান এশিয়া থেকে প্রথম যোগ্যতা অর্জন করে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের প্রধান কোচ কে ছিলেন?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লুইস দে লা ফুয়েন্তে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার অধীনে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, 23তম ফিফা বিশ্বকাপ 2026-এর রানার্স আপ কোন দল হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আর্জেন্টিনা 2022 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, 2026-এর ফিফা বিশ্বকাপে সিলভার বুট পুরস্কার কে জিতেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিওন মেসি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দ্বিতীয় সর্বোচ্চ 8টি গোল করার জন্য মেসি এই পুরস্কার জিতেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপে সিলভার বল পুরস্কার কে জিতেছেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর। এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে লিওনেল মেসি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টুর্নামেন্ট দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসাবে তিনি এটি জিতেছেন। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ ফিফা বিশ্বকাপ সম্বন্ধে। তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে করতে পারো কমেন্ট বক্সে গিয়ে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের গ্রুপে ভিডিওটি শেয়ার করতে পারো। এবং কোনো রকম যদি পিডিএফ লাগে তোমাদের, আমাদের ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।